নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের ওপিনিয়ন পোল। আজকে ওপিনিয়ন পোলে টালিগঞ্জ বিধানসভা নিয়ে আলোচনা করব। সারা বছর যেই বিধানসভা লাইমলাইটে থাকে, আজকে সেটি আমাদের আলোচ্য বিষয়বস্তু। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় তাহলে কি ফলাফল উঠে আসতে পারে এই বিধানসভার ক্ষেত্রে, এখানকার মানুষজন কি ভাবছেন, সবটাই জানাবো গোটা পর্ব জুড়ে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, তাছাড়াও রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত। সিদ্ধার্থ, একদম প্রথমে টালিগঞ্জ বিধানসভায় বর্তমান বিধায়ক যিনি রয়েছেন তৃণমূল কংগ্রেসের অরূপ বিশ্বাস, রাজ্যের মন্ত্রীও বটে তিনি, এই অরূপ বাবুর উপর কতটা ভরসা রয়েছে না রয়েছে সবটাই আলোচনায় আসবে। একদম প্রথমে ভিআইপি সিট কেন এটি, সেটি একবার আপনাদের সঙ্গে আলোচনা করে নিই। 2001 থেকে পরপর 5 বার এই আসনটি দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস। বিরোধীরা শক্তিশালী প্রার্থী দিলেও তৃণমূলের কাছে এই আসনটি থেকে জয়লাভ করা সহজ বলে মনে করা হয়। এই কেন্দ্রের বিধায়ক রাজ্যের প্রভাবশালী মন্ত্রী অরূপ বিশ্বাস। আসবো বিস্তারিত আলোচনায় সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ, হ্যাঁ দেখো, তুমি যেটা বললে যে এমন একটি কেন্দ্র যে কেন্দ্রটি হচ্ছে লাইমলাইটে থেকে সবসময়, হ্যাঁ অবশ্যই টালিগঞ্জটা বরাবরই হচ্ছে ভিআইপি সিট, এবং ভিআইপি না মাঝে মধ্যে আমরা এটা ভিভিআইপিও বলতে পারি। দেখো, এটা যাদবপুর লোকসভার মধ্যে পড়ে। যাদবপুর লোকসভাটা ইটসেলফ একটি হচ্ছে ভিআইপি সিট। তো সেই ক্ষেত্রে তার মধ্যে টালিগঞ্জ নানা কারণের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ, মানে লাইমলাইটের কথা বলতে পারো। হ্যাঁ অবশ্যই তো হচ্ছে যে আমাদের টালিগঞ্জের ইন্ডাস্ট্রির কথা, ফিল্ম ইন্ডাস্ট্রি বলো বা যেইগুলো বলো, কিন্তু তাছাড়াও এখানকার রাজনীতিটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মানুষজন এখানটা থেকে হচ্ছে বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সব কিছু হয়েছেন। এবং শেষ বেশ কয়েক বছর ধরে আমরা যেটা দেখছি যে এমন একজন মানুষ এখান থেকে হচ্ছে বিধায়ক হয়েছে যিনি রাজ্য রাজনীতিতে যাকে আমরা হেভিওয়েট বলি, সে অরূপ বিশ্বাস। ফলে সবার নজরটা এই আসনের দিকে থাকবে, এটা একদম স্বাভাবিক, এটা নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। ফলে সে কারণের জন্য আমরাও আর কি ভিআইপি সিটটা হিসেবে রাখছি যে 2026-এ এটার ফলটা কি হতে পারে। পরের যে স্লাইড রয়েছে সেটা আসি, অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব। এখানকার মানুষজন কি ভাবছেন তাদের বর্তমান বিধায়ককে নিয়ে, বর্তমান সরকার নিয়ে বা কি ভাবনা, চলুন দেখে নিই। প্রথম প্রশ্ন রেখেছিলাম, এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি? কি উত্তর উঠে এসছে? খুব খুশি বলেছেন 21% মানুষজন, খুশি বলেছেন 20%, মোটামুটি 22%, খুশি নই 19%, অত্যন্ত অখুশি 11%, জানি না 7%। পরের প্রশ্ন, আপনার বিধায়ক বদল করতে চান কি? না বলেছেন 40% মানুষ, হ্যাঁ বলছেন 29%, সিদ্ধান্ত নেননি 22%, বলবো না বলেছেন 9% মানুষজন। রাজ্যে সরকার বদলাতে চান কি? এক্ষেত্রে না বলছেন 51% মানুষজন, হ্যাঁ বলেছেন 34%, সিদ্ধান্ত নেননি 12%, বলবো না 3%। অতএব তিনটে প্রশ্নে যে উত্তরের ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, সেটা দেখে কি বোঝা যাচ্ছে সেটাই এবার জানবো সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ, কি মনে হচ্ছে দেখে? দেখো, আমাদের সমীক্ষাতে যেটা উঠে এসছে তাতে তোমার দেখো একটা বিষয় একটা দেখো স্পষ্ট যে বিধায়কের কাজকর্মে হচ্ছে মানুষজন মোটামুটি খুশি। এবং খুশি বলতে দেখো প্রায় তোমার 60%-এর উপর, মানে খুব খুশি মোটামুটি মিললে 60%-এর উপর মানুষজন তার উপর আস্থা রাখছে। ফলে তার পাল্লাটা অনেকটাই ভারী। এবং বিধায়ক বদল করতে চান না বলেছেন 40%, অনেকটাই গ্যাপ। যেখানটা বিধায়ক বদল করতে চান সেখানটা 29%। ফলে বোঝাই যায় যে মানে অনেকটাই আর কি শক্ত মাটি আর কি এখনো পর্যন্ত ধরে রাখতে পেরেছেন অরূপ বিশ্বাস। রাজ্য সরকার বদল করতে চান, এক্ষেত্রে সেম ব্যাপার। হ্যাঁ, ফলে তোমার দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস এবং হচ্ছে দলীয় বিধায়ক হচ্ছে অরূপ বিশ্বাসের উপর মানুষজনের একটা আস্থা আছে। সমীক্ষাতে অন্তত সেটাই ফুটে আসছে। একদমই তাই। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে, এখনো আমি শেষ স্লাইডে যাইনি, পুরো পর্বটা চলবে, আমি বুঝতে পারছি যে ট্রেন্ড কোন দিকে রয়েছে। আসবো একে একে পরপর স্লাইডগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। পূর্বের কিছু ভোটের ফলাফল চলুন দেখে নিই। 2016 বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কি হয়েছিল এই আসনের ক্ষেত্রে? তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান ছিল 9896টি ভোটের, যেখানে প্রায় 47% ভোট গেছিল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। বাম কংগ্রেসের জোটের ক্ষেত্রে গেছিল প্রায় 42% ভোট, বিজেপি পেয়েছিল সেবার 7.66%, অন্যান্য 3.99%। 19-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল, সেক্ষেত্রে তৃণমূলের লিড ছিল 18,000
965টি ভোটের তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গেছিল 41.33% ভোট, বিজেপি পেয়েছিল 24.34%, বামফ্রন্ট 31.25% এবং বিএসপি 0.26%, অন্যান্য 2.82%। এরপর এলো 21-এর বিধানসভা নির্বাচন। টালিগঞ্জে কি ফল হলো? তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 50,080টি ভোটের। দেখতে পাচ্ছেন এখানে 51.40% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস, বিজেপি 26.02%, সংযুক্ত মোর্চা 20.57% এবং অন্যান্য 2.01%। 24-এর লোকসভা বিধানসভা ওয়ারি ফলাফলের ক্ষেত্রে টালিগঞ্জে তৃণমূলের লিড ছিল 20,235টি ভোটের, যেখানে প্রায় 41% ভোট গিয়েছিল তৃণমূল কংগ্রেসের দিকে, বিজেপি 30.15%, বাম কংগ্রেস জোট 27.00, অন্যান্য 1.96%। পরপর 16 থেকে 24 পর্যন্ত যে ভোটের ফলাফল টালিগঞ্জ বিধানসভার ক্ষেত্রে পুরোটা রয়েছে স্ক্রিন জুড়ে। এই ডেটা থেকে সিদ্ধার্থর বিশ্লেষণ জানবো এবার। সিদ্ধার্থ, দেখো এইখানটা আমরা 2016 থেকে আলোচনা করছি, তো পরপর তুমি যদি দেখো যে মোটামুটি তৃণমূলের একটা ভোট পার্সেন্টেজ একটা ঠিকই আছে, যেটা অন্য জায়গার মতন এইখানেও একটা লক্ষণীয় বিষয় যে বিজেপির কিন্তু এই জায়গাটাতে একটা উত্থান হয়েছে 2019-এর পর থেকে, কিন্তু তোমার দেখা যাচ্ছে একটা বড় উত্থান হয়েছে। কারণ 2016 বিধানসভাতে ছিল হচ্ছে 7.66, সেখান থেকে কতটা জাম্প করেছে, এবং লাস্ট হচ্ছে 2024-এর লোকসভাতে অর্থাৎ যাদবপুর কেন্দ্রের মধ্যে পড়ে তো টালিগঞ্জ, এই আসন থেকে হচ্ছে ভোট শেয়ারটা ছিল যে বিজেপি 30.15। আরেকটা মজার ব্যাপার হচ্ছে বামেদের কিন্তু এখানটা একটা তোমার ভোট শেয়ার বরাবরই রয়ে গেছে। এটা তার কারণটা হচ্ছে দেখো যাদবপুর বা এই যে এলাকাটা টালিগঞ্জ, এই এলাকাটা এটা তো বামেদের একটা প্রভাব ছিল বরাবর, এবং উদ্বাস্তু কলোনি মানে কলোনি বেল্ট বলতে যেগুলো হয় এখানটা বামেদের প্রভাব বরাবরই বেশি ছিল। ফলে এখানটা গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রী যারা ছিল বামেদের তরফ থেকে ছিল, কলকাতা মেয়রও একসময় এখান থেকে এসছে। ফলে তোমার এই জায়গাটা বামেদের অবস্থানটা বরাবরই ছিল এবং একটা মিনিমাম ভোট সবসময় রয়ে যাচ্ছে। আর আমরা যেটা দেখতে পাচ্ছি তোমার বামেদের একটা যে ভোট ক্ষয়টা হয়েছে সেইগুলো কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে করে তোমার বিজেপির দিকে কিছুটা শিফট করছে। তোমার 2016-তে ছিল হচ্ছে বামেদের যখন 41.62, তারপরে দেখো কমতে শুরু করলো এবং এই দিক থেকে বিজেপির হচ্ছে তাহলে এই ভোটটা এলো কোত্থেকে, তার মানে এই বামেদের ভোটটাই রামে গেছে। তো এখনো পর্যন্ত আমরা যেটা ট্রেন্ডটা দেখতে পাচ্ছি যে তোমার এই যে ভোট শেয়ারটা মানে ধরো যে বিরোধী ভোটটা তোমার হচ্ছে ভাগ হচ্ছে এখনো পর্যন্ত 2021-এর পর থেকে আমরা যদি দেখি যে বিরোধী ভোটটা তৃণমূল বা সরকার বিরোধী ভোটটা একটা ভাগ হচ্ছে, যার কিন্তু একটা অ্যাডভান্টেজ কিন্তু তৃণমূলের পক্ষে স্বাভাবিকভাবেই যাচ্ছে। ফলে 2024-এর ট্রেন্ডটা ঠিক সেরকমই ছিল। আগামী দিনে কি হয় সেটা হচ্ছে আমরা পরবর্তী যে আমাদের যে প্লেটে যাই তখন হচ্ছে দেখতে পাবো। এখনো পর্যন্ত যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে লাস্ট প্লেট কি আসতে চলেছে আমি আন্দাজ করতে পারছি, হয়তো আপনারাও পারছেন, কিন্তু লাস্ট প্লেট অবধি আমাদের যেতে হবে। পরের স্লাইডে আসবো। এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে টালিগঞ্জ বিধানসভার ক্ষেত্রে কি দাঁড়াতে পারে ফলাফল আসুন দেখে নি। অন্যান্য সংযুক্ত মোর্চা, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, একটু আগেই আপনারা সেই স্লাইড দেখেছেন যেখানে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কি অবস্থায় রয়েছে। 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলও দেখেছেন, তার আগে 19-এর বিধানসভার ফলাফল সবটাই দেখিয়েছি। এটা থেকে হয়তো ধারণা করতে পারছেন, চলুন তবু দেখে নি। অন্যান্য 0.2%, সংযুক্ত মোর্চা 18%, বিজেপি 32%, তৃণমূল কংগ্রেস 48%। 32 থেকে 48 গ্যাপটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যদি টালিগঞ্জে নির্বাচন হয় তাহলে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। এই দলের এই ফলাফলের ক্ষেত্রে রাজনৈতিক তাৎপর্য ঠিক কি হতে পারে চলুন দেখে নিই। গত বিধানসভা থেকে ভোট কমলেও সম্মানজনকভাবেই আসনটি ধরে রাখতে পারে তৃণমূল কংগ্রেস। বিরোধীদের ভোট ভাগাভাগি এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয়ের মার্জিন বৃদ্ধি করতে পারে। বিধায়ক হিসেবে অরূপ বিশ্বাসের কাজে মোটের উপর সন্তুষ্ট এলাকার মানুষজন। আসবে এবার সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ, হ্যাঁ দেখো আমরা যেটা প্রথমেই আমরা আলোচনা করছিলাম যে অরূপ বিশ্বাসের উপর যেমন আস্থা বা তৃণমূল সরকারের উপর যে আস্থা, তাতে কিন্তু এই যে আমরা আগে যে সমীক্ষাতে যেটা উঠেছে এটা আমরা আশাই করেছিলাম। তো এটার কারণটা কি দেখো তোমার এইখানটাতে হচ্ছে যে যদি ভোট পার্সেন্টেজটা কিছুটা কমে কিন্তু এতটাও কমবে না যাতে হচ্ছে যে আসনটি হারাতে হয়।
সেই জায়গাটাকে নিশ্চিত। আর দ্বিতীয় যেটা আমি তখন বললাম যে হচ্ছে বিরোধীদের ভোট ভাগাভাগির কথা, যে বিজেপির একটা উত্থান হয়েছে, বামেদের একটা নির্দিষ্ট ভোট শেয়ার রয়েই গেছে, ফলে তোমার হচ্ছে তৃণমূলের ওই জায়গাটা থেকে একটা সুবিধে, কারণ তাদের বিরোধী ভোটটা ভাগ হয়ে যাচ্ছে। তো বিধায়ক হিসেবে অরূপ বিশ্বাসের উপর মোটামুটি কাজ, সেটা তো বললামই যে হচ্ছে 60%-এর উপর মানুষ আমাদের সমীক্ষাতে এসছে। ফলে তোমার যা দেখা যাচ্ছে এটা রাজ্যের যে কটা আসন হচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্য মানে ভীষণভাবে হচ্ছে মানে সেফ, তার মধ্যে সেফেস্ট হচ্ছে, সেফেস্ট বলাটা ভুল হবে, মানে যে কয়টা আসন সেফ তার মধ্যে টালিগঞ্জ মানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কোনো জায়গা নেই বা খুব নেক টু নেক ব্যাপার স্যাপারও নেই এখনো পর্যন্ত। যা রয়েছে যে ফলাফল আমরা দেখালাম আপনাদের, তাতে সহজ জয় বলা যায়, কিন্তু হ্যাঁ এরপর সময় বলবে যে নির্বাচনে অংশ নিচ্ছেন যারা তারা কি ভাবছেন। এখনো পর্যন্ত দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় তাহলে টালিগঞ্জ আসনটিতে সম্ভাব্য জয় কিন্তু তৃণমূল কংগ্রেস। আজকের মতন এই পর্ব আমরা এখানেই শেষ করছি। যারা সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। পরের পর্বে আমরা নাগরাকাটা বিধানসভা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ক্যামেরায় সুমান সাহা, পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও সঙ্গে থাকার জন্য। কমেন্ট সেকশনে লিখবেন কি ভাবছেন, কেমন লাগছে ওপিনিয়ন পোল। পরের পর্বে দেখা হচ্ছে।